কালিম্পংয়ের সম্পূর্ণ একটি অফবিট গ্রাম হলো ইচ্ছেগাঁও। আগের পার্টে আপনাদের বলেছিলাম কাফেরগাঁও থেকে ইচ্ছেগাঁওতে আসার গল্প। অপূর্ব সুন্দর লোকেশনে ছিল খাওয়াস হোমস্টে। একটি রাত্রি আমরা এখানেই কাটিয়েছিলাম। সামনে দেখা যাচ্ছিল মেঘে ঢাকা ভ্যালি, যা ব্যাখ্যা করার ভাষা হয় না। মনে হচ্ছিল স্বর্গ বুঝি এমনই হয়। এই দৃশ্য দেখতে দেখতে ডাক পড়ল লাঞ্চের। ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, ডিমের কারি, পাঁপড়, আচার ও সালাড সহযোগে লাঞ্চ সার্ভ করা হলো। এরপর সারা বিকেল হোমস্টের ব্যালকনি থেকেই মেঘের আনাগোনা দেখলাম। বিকেলে স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া। বর্ষাকাল হওয়ায় প্রচুর পোকামাকড় যোগ থাকায় আমরা হোমস্টে থেকে আর বাইরে যাইনি। রাতের ডিনারে ছিল রুটি, চিকেন কারি ও সালাড। পরের দিন সকালটা কিন্তু রৌদ্রোজ্জ্বল হলো না, বৃষ্টি ভেজা সকাল। দেখলাম বৃষ্টি পড়ছে এবং ভ্যালি সেই একইভাবে মেঘে ঢাকা রয়েছে। আমরা উপরে এবং মেঘ নিচে, মনে হচ্ছিল মেঘের নদী বয়ে চলেছে। এরপর আমরা পুরি ও ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোলাখামের উদ্দেশ্যে। রাস্তায় দেখেছিলাম লাভা মনেস্ট্রি, ঋষভ ও জার্নি করেছিলাম অপরূপ সুন্দর রোমাঞ্চকর নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে। সেই গল্প বলবো আপনাদের নেক্সট পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।